রিয়্যাক্ট নিয়ে কাজ করতে গেলে একটা প্রশ্ন প্রায় মাথায় ঘুরপাক খায়, স্টেট আর প্রপস জিনিসটা আসলে কি? এদের মধ্যে পার্থক্যটাই বা কোথায়? চলুন আজ এই ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। ধরুন একটা জব ইন্টারভিউ চলছে, আর ইন্টারভিউয়ের আপনাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রিয়্যাক্টের স্টেট আর প্রপসের মধ্যে আসল পার্থক্যটা কি? প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই জায়গাতেই অনেকেই কিন্তু একটু হোঁচট খান। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা এই পুরো বিষয়টা একদম সহজ ভাষায়, বলতে গেলে গল্পের মতো করে বুঝব, যাতে এরপর থেকে কেউ এই প্রশ্নটা করলেই একদম কনফিডেন্সের সাথে উত্তর দেওয়া যায়। তো প্রথমে আসা যাক স্টেটের কথায়। স্টেট জিনিসটা কি? সবচেয়ে সহজ করে বললে স্টেট হলো একটা কম্পোনেন্টের নিজস্ব মেমোরি। মানে স্টেট হচ্ছে একটা কম্পোনেন্টের ভেতরে ডেটা, তার পার্সোনাল ডায়েরির মতো। এই ডেটাটা একান্তই তার নিজের, যেটা সে নিজেই তৈরি করে, নিজেই সামলায় আর নিজেই কন্ট্রোল করে। স্টেটের আসল মজাটা হলো কম্পোনেন্ট যখন ইচ্ছে নিজের স্টেট বদলে ফেলতে পারে, আর যেই মুহূর্তে স্টেটটা বদলায় রিয়্যাক্ট সঙ্গে সঙ্গে পুরো কম্পোনেন্টটাকে আবার নতুন করে স্ক্রিনে দেখায়, যাকে আমরা বলি রিরেন্ডার। আর ঠিক এই কারণেই কিন্তু অ্যাপগুলো এত জীবন্ত আর ইন্টারঅ্যাক্টিভ হয়ে ওঠে। আচ্ছা, স্টেট তো না হয় বোঝা গেল, তাহলে প্রপস কি? প্রপসকে বলা যেতে পারে উপর থেকে আসা একটা নির্দেশ বা একটা গিফট। প্রপস মানে প্রপার্টিজ। এটা হলো এমন ডেটা যা একটা প্যারেন্ট কম্পোনেন্ট মানে উপরের কম্পোনেন্ট তার চাইল্ড কম্পোনেন্টকে মানে নিচের কম্পোনেন্টকে পাস করে দেয়। অনেকটা ফাংশনে যেমন আমরা প্যারামিটার পাস করি, বা ধরুন কোনো মেশিনে যেমন সেটিংস ঠিক করে দিই, ঠিক সেই রকম। কিন্তু প্রপসের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হলো প্রপস সবসময় রিড অনলি। এর মানে কি? মানে হলো চাইল্ড কম্পোনেন্ট এই ডেটাটা শুধু দেখতে আর ব্যবহার করতে পারবে। সে নিজে থেকে এটাকে এক চুলও বদলাতে পারবে না। উপর থেকে যে নির্দেশ এসেছে সেটাই ফাইনাল। তো স্টেট আর প্রপসকে তো আমরা আলাদা আলাদা করে চিনলাম, কিন্তু রিয়্যাক্টের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এদের একসঙ্গে কাজ করার পদ্ধতির মধ্যে। চলুন এবার সেই ম্যাজিকটা একটু দেখে নেওয়া যাক। এখন একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে আচ্ছা, যদি প্যারেন্ট কম্পোনেন্টের ভেতরে ডেটা মানে তার স্টেট যদি বদলে যায়, তাহলে চাইল্ডের কাছে যে প্রপসটা পাঠানো হয়েছিল সেটার কি হবে? আর এখানেই তো রিয়্যাক্টের আসল কারসাজি। যখনই একটা প্যারেন্ট কম্পোনেন্টের স্টেট আপডেট হয় আর সেই ডেটাটা প্রপস হিসেবে চাইল্ডের কাছে পাঠানো থাকে, রিয়্যাক্ট সঙ্গে সঙ্গে প্যারেন্ট আর চাইল্ড দুটোকে রিরেন্ডার করে ফেলে। আর এর ফলেই পুরো অ্যাপের ডেটা একদম নিখুঁতভাবে সিঙ্ক হয়ে যায়। তাহলে এত সব আলোচনার পর মূল পার্থক্যটা ঠিক কোথায় এসে দাঁড়ালো? চলুন এক ঝলকে ব্যাপারটা সারসংক্ষেপ করে ফেলি। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। স্টেট হল কম্পোনেন্টের নিজস্ব সম্পদ, যেটা সে নিজেই বদলাতে পারে। আর প্রপস হল প্যারেন্টের কাছ থেকে পাওয়া একটা উপহার, যেটা শুধু ব্যবহার করা যায়, বদলানো যায় না। সোজা কথায়, স্টেটের কন্ট্রোল থাকে নিজের হাতে, আর প্রপসের কন্ট্রোল থাকে প্যারেন্টের হাতে। যদি এখন একটু কনফিউশন থাকে, তাহলে চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলি। একটা স্মার্টফোনের কথা ভাবা যাক। ধরুন একটা ফোনের যে ব্যাটারি পার্সেন্টেজ, ওটা হলো ফোনটার নিজস্ব স্টেট। এটা ফোন নিজেই ম্যানেজ করে, নিজেই কমে বা বাড়ে। কিন্তু আমরা বাইরে থেকে যে ভলিউম কমাই বা বাড়াই, সেটা হলো একটা প্রপ। ফোনকে আমরা একটা নির্দেশ দিচ্ছি, আর ফোনটা শুধু সেই নির্দেশটা পালন করছে। সে কিন্তু নিজে নিজে ভলিউম বদলাতে পারে না। তাহলে শেষ কথায় আসি, দুটো জিনিস মাথায় গেঁথে নিতে হবে। এক, স্টেট হলো কম্পোনেন্টের নিজের ভেতরের মেমোরি, যা সে বদলাতে পারে। আর দুই, প্রপস হলো প্যারেন্টের দেওয়া রিড অনলি নির্দেশ, যা শুধু পালন করতে হয়। তো স্টেট আর প্রপস কি, সেই ব্যাপারটা তো আশা করি এখন পরিষ্কার। কিন্তু এর পরের সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো কখন। মানে কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন স্টেট আর কখন প্রপস। এই সিদ্ধান্তের উপরই কিন্তু একজন ভালো রিয়্যাক্ট ডেভেলপারের কারিগরি নির্ভর করে।